stop salary of this 313. In any event, see the qualification. If today you find that a class 8 pass man will be teaching in a high school and you will be saying that they are working for 10 years, therefore their family, their children, you should not touch them, this cannot be tolerated because the other children will be affected. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে বাম আমলের চাকরি বাতিলে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিন আদালতে মামলা উঠতেই তোলপাড় পুরো রাজ্য, কপাল পুড়ল প্রায় 30,000 শিক্ষকের। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। তৃণমূল আমলে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় পুরো রাজ্য। সম্প্রতি এই নিয়োগে দুর্নীতির কেলেঙ্কারিতেই 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছে 25,735 জন। সেই ইস্যুতে যখন উত্তপ্ত পুরো রাজ্য, তখন বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হলো এক বিরাট মামলা। মামলাটি দায়ের করা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সিপিএম জামানায় নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন দমদমের এক বাসিন্দা। আশ্চর্যের বিষয় হলো, মামলাকারী বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ এনেছেন নিজের স্ত্রী সহ আরও অনেকের বিরুদ্ধে। ওই ব্যক্তির অভিযোগ 8 পাস করেই চাকরি পেয়েছেন তার স্ত্রী সহ আরও অনেকে। দুর্নীতি করেও অবৈধভাবে চাকরি পেয়েছেন তারা। সেই চাকরি দেওয়ার নেপথ্যে রয়েছেন 2 বাম নেতা। তাদের বিরুদ্ধে অভিযোগ করে তদন্ত শুরু করার দাবি করেছেন ওই মামলাকারী। সেই 2 বাম নেতার নাম সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ দত্ত। তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন ওই মামলাকারী। মামলা দায়ের করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। ওই মামলাকারী বিচারপতি বিশ্বজিৎ বসুকে জানায়, 2006 সালে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। অঙ্গনওয়াড়ি নিয়োগের ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত ব্যক্তিরাই ওই কাজে কেবল যোগ্য। যারা স্নাতক বা তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তারা এই কাজ করতে পারবেন না। কিন্তু অঙ্গনওয়াড়ি নিয়োগের ক্ষেত্রে হয়েছে পুরো উল্টোটাই। স্নাতকোত্তর ব্যক্তিরাই অঙ্গনওয়াড়িতে চাকরি পেয়েছেন। অন্যদিকে 8 পাস করেই প্রাথমিকে চাকরি পেয়েছেন অনেকেই। নিয়ম বিরুদ্ধ নিয়োগ হয়েছে। তার স্ত্রী সহ আরও কয়েকজন ওই 2 সিপিএম নেতার সাহায্য নিয়ে চাকরি পেয়েছেন শিক্ষকতার। এমনটাই তিনি বিচারপতি বিশ্বজিৎ বসুকে জানান। তার দাবি, চাকরি প্রাপক সকলেই সিপিএম সমর্থক পরিবারের সদস্য। মামলাকারীর আরও দাবি, আগেই তিনি দুর্নীতি বিরোধিতা করে 2018, 2022 এবং 2025 সালে শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছেন। কোনো লাভ না হওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এফআইআর করার দাবিতে এবং সিআইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির মাঝে এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন, দুর্নীতির নিপাত যাক, সেটা যে আমলেই হোক না কেন, সিপিএম কিংবা তৃণমূল, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই যাবে। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা আইনজীবী তরুণজ্যোতি বাবুর এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন? সত্যি কি যে আমল হোক, সিপিএম কিংবা তৃণমূল, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি কি যাওয়া উচিত? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।